টাকাগুলো আনা, ঠিক আছে, একটা টাকা কিনতে আমার 13-14 টাকা লাগে, তারপরও মানে দেই। পুরান টাকা দিলে কিন্তু মানুষের মনে হাসি আসে না, ভালো লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি সমস্যা আপনার? অপারেশন করা? আচ্ছা, জোরে বলতে হবে। আপনাদের বাড়ি কোথায়? আলীনগর। আলীনগর কোন জায়গায়? ওই যে মাদ্রাসা আছে একটা বড়, ওই যে মানিকনগর স্থান থেকে সামনে যায় যে আলীনগর, ওইখানে নাকি বাড়ি? খালেক চেয়ারম্যানের বাড়ির পাশে? ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনার ছেলে সন্তান নাই? একটা মেয়ে। ভাত কাপড় দেয় না? বাড়ির জায়গা জমি নাই? কেউ ভাত কাপড় দেয় না? শুনলেন আপনারা একটা দুঃখিনী মায়ের কথাগুলো। ছেলে সন্তানকে জন্ম দিয়ে 10 মাস 10 দিন পেটে রেখে আজ তার ভাত কাপড় নেই। আজকে তার আপানি শ্বাসকষ্ট, শরীরের মানে অসংখ্য রোগ ব্যাধি, তাই নিয়ে আজকে সেই মোটামুটি 10-12 কিলো দূরে থেকে আসছে এখানে সাহায্য সহায়তা তুলতে। আমি আবার কাউকে ভিডিও করা ছাড়া টাকা দিই না, কারণ হইলো আমার এই টাকাগুলো মাথা গাম পায়ে ফেলানো টাকা। আমি এই টাকা দিলেও আমি যাচাই করে দেই সে আসলে অরিজিনালি কি গরিব নাকি অসহায় নাকি ভালো। এর জন্য আমি এটা ভিডিও করে কথাবার্তা বলি যে কোনো ঘাপলা আছে কিনা। যে ভিডিও করতে দেয় ভালো মতো কথা বলে, ঠিক আছে, ওইটা কোনো সমস্যা নেই আমি মনে করি। তার কারণ হলো যার ঘাপলা আছে সে ভিডিও করবে না, আর যার ঘাপলা নাই সে একমাত্র অসহায় মানুষ। তো আপনারা সাথেই থাকুন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন এরকম অসহায় মায়েদের পাশে দাঁড়াতে পারি আমি, আর এক সময় অনেক অনেক টাকা দিতে পারি। এখন কম কম দিয়ে আমি শুরু করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। খুশি আছেন তো? কেমন খুশি বলেন? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। রাগ করলেন? রাগ করলেন না বাবা, রাগ করলেন। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এটা করা উচিত, কারণ ক্লিনিকে অনেক সিটার বেড়েছে। ঠিক আছে, আপনি বুঝছি, ঠিক আছে। আপনি আমরা চিনবেন, আমি এই যে বাস্তা নুরুল বই নামে খালাতো বাস্তা নুরুল খালাতো বইন। আচ্ছা আচ্ছা, এটা হইলো প্রকৃত সাহায্য সহযোগিতাকারী। তার কারণ হলো সে আমার এখানে যে বসে রয়েছে, এখান থেকে 1/2 কিলো হবে সে একটা পরিচয় দিচ্ছে, আর এখান থেকে 10-12 কিলো হবে তার বাড়ি, আমি চিনতে পারলাম। ঠিক আছে, তো অনেক ভালো লাগলো। এরকম অসহায় বাড়ির পাশে যারা আছে কাছে কিনে তাদের আগে দেওয়া ভালো। ঠিক আছে, আপনার মন্তব্য কি? আমি কি ভিডিও করে খারাপ করছি? আমি কি জোর জুলুম করে ভিডিও করছি? আপনার সহায়তা নিয়ে তো ভিডিওটা করছি। তাহলে আমাদের জন্য দোয়া করবেন আর সবাই বলে দেন যে লাইক কমেন্ট শেয়ার করবেন। বলে সবাই লাইক করে দিও। ঠিক আছে, ইনশাআল্লাহ। খুশি তো? আলহামদুলিল্লাহ। এরকম গরিব অসহায় দুঃখিনী মায়ের যে একটু হাসি ফোটাইতে পারছি আমার অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, এর জন্যই আমার মূলত টাকাগুলো আনা। ঠিক আছে, একটা টাকা কিনতে আমার 13-14 টাকা লাগে, তারপরও মানে দেই। পুরান টাকা দিলে কিন্তু মানুষের মনে হাসি আসে না, ভালো লাগে না। ঠিক আছে, তো এই টাকাগুলো দিছি, মানুষের মনে তৃপ্তি আসে, ভালো লাগে। আর এরকম অসহায় মায়ের হাসি ফোটাতে পারছি, এর জন্য আল্লাহ কাছে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। 2 বার এসে ধানমন্ডিতে চিকিৎসা করে দিল। ধানমন্ডি গেছিলেন? চিকিৎসা তারাই করে দিল। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ মেডিকেল থেকে এরাই চিকিৎসা ফ্রি করে দিছে না? কিন্তু খাওয়ার জন্য তো লাগে না? খাওয়ানো দিছে তারা। বাড়িতে খাওয়ার জন্য তো টাকা লাগে। বাড়িতে অবশ্যই লাগে, সেটাই বলছি আর কি। আল্লাহ
আপনার দোয়া আমি দোয়া করি একবার আল্লাহ সুস্থ রাখো ভালো রাখো আগে কামার উপর ভরসা করুক আপনার দোয়া করি যাই হোক ইনশাল্লাহ অনেক খুশি হইলাম আপনাদের দোয়া শুনে, ঠিক আছে। যাই হোক দক্ষিণী মায়ের কান্না বন্ধ করুক আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি শুকরিয়া মন থেকে। ওই একটা পোলা নাই একটা মেয়া ডালে স্বামী নাই এইভাবেই চলি আল্লাহ চালাইতে পারে আত্মীয় স্বজন তো আছে তারা তো কেউ খুশি দেওয়া দেয় আহা। আল্লাহ তাআলা বলছে যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব, ঠিক আছে। আজকে তার আত্মীয় স্বজন তার সাথে সম্পর্ক রাখে নাই, সেটা আল্লাহ ভালো জানেন তাদের কি করবে। আল্লাহ হেদায়েত দিক, সবাইকে দোয়া করি কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবন কামনা রইল। আল্লাহ হাফেজ।